আমি আছি রাজধানী ঢাকার সবচেয়ে সুন্দর এবং অভিজাত এলাকা গুলশানে। আর আমি আছি গুলশান ১ এবং গুলশান ১ থেকে যাচ্ছি গুলশান ২ এর দিকে, গুলশান অ্যাভিনিউ ধরে। বাংলাদেশের সবচেয়ে দামি এরিয়া এবং ভিআইপি এরিয়া নামে পরিচিত গুলশান এবং বনানী। আর এটি হচ্ছে সেই গুলশানের গুলশান অ্যাভিনিউ। দেখুন, এই বিল্ডিংগুলো দেখলে মনে হবে যে উন্নত কোনো দেশের শহর একটা, এবং এই জায়গাটিতে আসলে মনে হয় যে এটা বাংলাদেশের শহর নয়। কারণ ঢাকার অন্যান্য যেসব এরিয়া রয়েছে এবং অন্যান্য যেসব এলাকা রয়েছে ঢাকা দক্ষিণের, সেগুলো হচ্ছে জরাজীর্ণ এবং সবসময় ধুলাযুক্ত এবং কি বলবো, মানে একটা ধুলা ধূসরিত পরিবেশ। সেই জায়গায় একই শহরে এরকম একটা ঝকঝকে তকতকে একটা পরিকল্পিত শহর নগর, যেটা দেখলে মনে হয় যে উন্নত দেশের এই শহর। শুধুমাত্র রিক্সা আর এই সিএনজিগুলো থাকলেই মনে হয় যে না, দেশের শহর। যাই হোক, এই জায়গার হচ্ছে আরেকটা মানে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এইখানে লোকাল যে বাসগুলো রয়েছে তা কিন্তু অন্য এলাকায় যায় না, এবং অন্যান্য এলাকার বাসগুলো কিন্তু এই সব এলাকায় প্রবেশ করে না। সেই সাথে এই জায়গায় যেসব রিক্সাগুলো চলাচল করে, এই রিক্সাগুলো ঠিক সেরকমই, মানে সেই রকমই যে অন্যান্য এলাকার রিক্সা এলে এখানে আসে না, এবং এই এলাকার রিক্সা অন্য এলাকায় যায় না। যদিও এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, যার কারণে কিছুটা শিথিলযোগ্য। আর এইখানে কোনো ধরনের লোকাল বাস প্রবেশ করতে পারে না। শুধুমাত্র গুলশান ১ দিয়ে মহাখালীতে যাওয়ার যে মেন রোডটা রয়েছে সেই রোড দিয়ে যেতে পারে। তবে এই গুলশান এবং বনানীতে এই পাশটাতে কোনো লোকাল কোনো গাড়ি আর আসে না, শুধুমাত্র সিএনজি চলাচল করতে পারে। বাংলাদেশের টপ ক্লাস সোসাইটির আবাসিক এরিয়া হিসাবে পরিচিত। কারণটা হচ্ছে এইসব এলাকায় বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার এবং কী বলবো, বিভিন্ন সেলিব্রিটি এবং চলচ্চিত্র এবং বিভিন্ন টাইপের যত ভিআইপি পার্সন রয়েছে, তারা মূলত এইসব এলাকাতে বসবাস করার জন্য সুপরিচিত এলাকা। আর এইটা মূলত একটা আবাসিক এরিয়া হিসাবেই গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সময়ের পরিবর্তনে এখন তা পরিবর্তিত কমার্শিয়াল এরিয়া হিসাবে পরিচিত লাভ করেছে অলরেডি। কারণটা হচ্ছে একসময় বাংলাদেশের কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র মতিঝিল ছিল ব্যবসায়িক কেন্দ্র, এবং সেইখানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে ব্যাংক বিমার হেডকোয়ার্টার ছিল সেইখানে। কিন্তু এখন সেইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এখন গুলশান বনানীতে স্থানান্তর করা হচ্ছে, এবং অলরেডি হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক এবং বিমা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি, সরকারি অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত কিন্তু এই সব এলাকায় স্থানান্তর হয়। সেই চাপটা কিন্তু এখন মতিঝিল এবং পুরান ঢাকার সেই এলাকাগুলো কিন্তু এখন কিছুটা শিথিলযোগ্য। তবে এখন হচ্ছে এই গুলশান এবং বনানী এলাকায় অফিস হওয়ায় এইসব এলাকায় চাপ বেড়ে গেছে। এখন প্রতিদিন একটা সময় খোলামেলার জন্য পরিচিত ছিল এই গুলশান বনানী, তবে এখন ধীরে ধীরে এখন হচ্ছে যানজটের শহরে রূপান্তরিত হচ্ছে। সন্ধ্যাবেলায় যাওয়াই যায় না, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। যাই হোক, সকালবেলা এখন মানুষজন সেরকম নেই, এবং যেহেতু এখন অফিস টাইম, মানুষজন যাচ্ছে অফিস আদালতে, তাই সেই ধারাবাহিকতা আমিও যাচ্ছি। তো প্রিয় দর্শক, যেতে যেতে আপনাদের এই গুলশান অ্যাভিনিউয়ের একটু তথ্য তুলে ধরলাম, এবং গুলশানের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম। আর আপনাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন, ফলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে যায়। প্রিয় দর্শক, ঢাকার কোনো এলাকা যদি আপনার পছন্দ থাকে, কিংবা কোনো লোকেশান কিংবা ট্যুরিস্ট স্পট যদি আপনার ভালো লাগে, তাহলে পরে কমেন্টসে জানান, আপনার পছন্দের সেই জায়গাটি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই ছোট একটা ভিডিওতে শুধুমাত্র আপনাদের এই স্ট্রিট ভিডিও দিচ্ছিলাম, এবং এই গুলশান অ্যাভিনিউয়ের যে চারপাশটা কীরকম ঝকঝকে তকতকে এবং কি সুন্দর একটা জায়গা। দেখুন কি চওড়া ফুটপাত, নেই কোনো যানজট। তবে সন্ধ্যা গড়ালেই এই যানজটের পরিমাণটা বাড়তে থাকে। তবে সন্ধ্যা 7টা-8টার পর আর থাকে না, কারণ এখানকার যে অফিস আদালত যখন ছুটি হয়ে যায়, তখন কিন্তু একেবারে শুনশান নীরবতায় চলে আসে এইসব এলাকা। কারণটা হচ্ছে এইসব এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু এই কী বলবো, কারণ এখানে খোলামেলা কোনো দোকানপাট নেই। যেসব শপিং মল কিংবা মার্কেট রয়েছে, যে রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো সাজানো গোছানো এবং পরিকল্পিত, যার কারণে এখানকার সব কিছুই পরিকল্পনাধীন। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমি আছি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।